নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা কিন্তু একটুও ভালো নেই জানো। কদিন ধরে মেয়ের তো ভীষণ জ্বর ছিল, জ্বরটা এখন নেমেছে, কিন্তু রাত্রে প্রচন্ড কাশি, প্রায় 2-3 দিন ধরে ওর সাথে আমিও জেগে আছি। আর বাচ্চা যদি না ঘুমায় সেখানে কি আমি ঘুমিয়ে থাকতে পারি? আর ওর খালি মনে হচ্ছে কফ উঠবে। আর যেহেতু এত প্যারাসিটামল খাওয়া হয়েছে, এখন কাশিটা প্রচন্ড পরিমাণে হচ্ছে। আর মুখে একটুও স্বাদ নেই, কিচ্ছু খেতে পারছে না। নানা রকম এটা সেটা বানিয়ে দিচ্ছি, 1 চামচ খাচ্ছে হয়তো, তারপরে আর খেতে পারছে না। এখনো এই যে শুয়ে আছে এখানে, আমি বললাম ওঠো এবার ব্রাশ করে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, রাত্রে যেহেতু ঘুমায়নি তাই আমিও আজকে আর ডাকিনি। আমি বললাম ঠিক আছে, আর একটু ঘুমিয়ে নে তারপরে ডাকবো। তো যাই হোক, এখন উঠে গেছে। আমিও একটু বেলা করেই উঠেছি আজকে, আরো যেহেতু রবিবার, খুব একটা তাড়াহুড়ো নেই। ব্রেকফাস্টে বানাবো একটু চিড়ের পোলাও। তার জন্য পনিরটাকে আগে স্কোয়ার করে কেটে নিয়েছি, আর ওদিকে গাজর, বিনস আর আলু সমস্ত সবজি দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তেলের মধ্যে এলাচ ছিঁড়ে দুটো দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা দিয়ে সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর তার মধ্যে পনিরের টুকরোগুলোকেও দিয়ে দিয়েছি, ওগুলোও সবজির সাথে ফ্রাই হয়ে গেছে। এরপর একটু নুন আর হলুদ দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অন্যদিকে আমি চিড়েটাকে হালকা করে ধুয়ে একটু জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি। এবার এরপর এর মধ্যে দিয়ে দেব চিড়েটা, ধুয়ে রাখা চিড়েটা অ্যাড করে দেব। দিয়ে চিড়েটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আমি দিয়েছি একটু কিশমিশ আর একটু বাদাম, এগুলো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ঘি। আর পরিমাণ মতন মিষ্টি তো দিতেই হবে, কারণ চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগে। তো এরকমভাবে এখন বানিয়ে দেখলাম যে কেমন ও খায় কি না। একটু এরম করে একটু এটা ওটা না বানিয়ে দিলেও তো হবে না, কারণ না খেলে তো শরীরটাও সুস্থ হবে না। এদিকে স্কুল আছে, পড়াশুনো আছে। আর আরেক দিকে দেখো, একবার বৃষ্টি একবার মেঘ, এই কারণে একবার মেঘ বৃষ্টি একবার রোদ, এই কারণের জন্যই কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এত জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে। বারবার ছাদে যাওয়া, ছাদ থেকে জামা কাপড় তোলা, একটু ভিজে যাওয়া, এই সমস্ত কিছুতেই ভেপার নেবে না, কিন্তু কাশিটা প্রচণ্ড হচ্ছে। তাই মা এখন বসিয়ে বসিয়ে ওকে একটু ভেপার নেওয়াচ্ছে। যতই বড় হয়ে যাক তাও এই সমস্ত যখন জ্বর হয় বা জ্বরজারি হয় যখন, তখন কিন্তু একেবারে বাচ্চার মতনই আচরণ করে, কিছুতেই ছাড়বে না, সারাক্ষণ বসে থাকতে হবে। তাই এখন মা বলল তুই যা, তুই রান্নাবান্না কর, আর আমি এদিকে একটু ওকে বসিয়ে বসিয়ে ভেপার নেওয়াই। কারণ ডক্টরও বলেছে যাতে ভেপারটা নিলে একটু কাশিটা কমবে। কিছুতেই নিতে চায় না, ওর নাকি গরম লাগে। ছোটোবেলায় যা বলতাম তাই করতো গো, যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমি আরও বাড়ছে। তো আমি আজকে রান্নাবান্না সেরকম খুব একটা কিছুই করব না, ও খাচ্ছে না আর ভালোও লাগছে না। তাই সানডে বলে স্পেশাল কিছু আর হবে না। কয়েকটা ডিম ভালোভাবে একটু তেলের মধ্যে দিয়ে একটু ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছি। নিয়ে এবার আলু পেঁয়াজ কেটে রেখেছি, এই ডিম ভুজিয়াটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে আলু দিয়ে ভেজে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ওকে একটু চিকেন স্টু করে দিয়েছিলাম, যেটা একবার খাচ্ছে সেটা আরেকবার খেতে চাইছে না। তার সাথে সাথে আবার মায়েরও একটু জ্বর এসেছে, সেই জন্য মাও খুব একটা কিছু খেতে পছন্দ করছে না। এই আমাদের ঘরের অবস্থা এখন। তো এখানে আমি ডিম ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি, এরপর আলু পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটা ভুজিয়া মতন করে নেব। আর তার সঙ্গে ফ্রিজে বেশ খানিকটা ডাল ছিল, ভাবছি ডালটাকে একটু ফ্রাই মতন করে নেব। এই ডাল ফ্রাই আর ভুজিয়া দিয়েই আমাদের আজকে হয়ে যাবে। তো সেই জন্য রান্নাবান্নার ঝামেলা একদমই নেই। তো এখানে ভেজে নিয়েছি, এই যে ডিমটা ভেজে তুলেও রেখেছি, এদিকে একটু মোটা মোটা করেই আলুটা কেটেছি, আলু পেঁয়াজটা কেটেছি। তো এইগুলো দিয়ে এই ভাজাটা দিয়ে কিন্তু রুটি খেতেও ভালো লাগে, আবার ভাত খেতেও ভালো লাগে, আর ঝটপট হয়েও যায়। তো যাই হোক, এটাই এখন বানিয়ে নিচ্ছি চটজলদি, মনে হলো এটাই একমাত্র সুবিধা হবে বানাতে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, সকলেরই তো একটু সর্দি সর্দি মুখ। আর আগে আমি নুনটা ব্যবহার করব না, তাহলে নুনটা দিয়ে দিলে কি হবে, আলুটা বড্ড গলে যাবে, তখন এত নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না। তাই আগে এরকমভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে আমি অনেকটা পরে নুনটা অ্যাড করব। আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না একদমই, সেই আগের রবিবারের পরে আর একদিন দিয়েছিলাম, তারপরে আর দিতেই পারিনি ভিডিও। তো সেই জন্য ভাবলাম না, ছোট্ট হলেও আজ অন্তত একবার দিই একটা ছোট্ট ভিডিও। আসলে এরকম পরিস্থিতিতে না, তখন ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাটা খুব অসম্ভব হয়ে পড়ে। আর সেরকম কাজকর্মও কিছু নেই, সারাক্ষণ ওই টুকটাক একটু অল্প স্বল্প রান্না করা হচ্ছে, আর ওকে নিয়ে বসে থাকা হচ্ছে। এদিকে মায়েরও শরীর ভালো নেই, এই সমস্ত নিয়েই চলছে আজ কদিন ধরেই আমাদের বাড়িতে।
এখানে আর ভাজাটা হয়ে গেছে, এবার ডাল ফ্রাইটা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বেলাও বেশ অনেকটা হয়েছে, রান্না বসিয়েছি 12টার পরে, তো এখন খেতেও দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ঝটপট রান্নাটা করে নিচ্ছি। ফ্রিজ থেকে ডালটা বের করে এরমভাবে একটু ফ্রাই মতন করে নিচ্ছি। তবে এর মধ্যে পেঁয়াজ কেটে দিলে আরও ভালো লাগে খেতে, আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে। আজ আর এত কিছু করার মতন সময় নেই, তাই এমনি নর্মালভাবেই একটু ডাল ফ্রাই করে নিচ্ছি। লাঞ্চ করিয়ে দিলাম, ওকে লাঞ্চ করলো, অল্প একটু ভাত, একটুখানি ওই স্যুপ খেলো, অল্প একটু চিকেন, ওই নামমাত্র খেলো। এখন একটু বললাম যে এখন আর শুয়েও না, এই মাত্র অল্প ভাত খেলেও খেলে তো শুলে আবার জ্বর এসে যাবে, তাই একটু বারান্দায় বসালাম। তবে জ্বরটা আর আসছে না, কিন্তু ভীষণ উইক তো, ওই জন্য এখন আর অত বেশি হেঁটে চলে চারিদিক ঘুরে বেড়ানোটা একটু কমে গেছে, তাই বারান্দাতে একটু বসে আছে। আর একঘেয়ে শুয়ে থাকলে না আমাদেরও ভালো লাগে না, কারণ ওকে তো এরকম শুয়ে থাকতে দেখি না। তো বললাম একটু পেয়ারা খাও, এই যে এরম ডাসা পেয়ারাতে না একটু ভালো করে কাসুন্দি দিয়ে একটু নুন দিয়ে বিট নুন দিয়ে মাখিয়ে দিলে একটু টেস্ট লাগে, তো সেই জন্য এখন ওকে একটু মাখিয়ে দিচ্ছি। আর ও তো এতটা খাবে না, তা সবাই মিলেই অল্প অল্প একটু একটু খাবে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চারিদিকেই ভাইরাল ফিভারটা কিন্তু প্রচণ্ড হচ্ছে, তাই প্রত্যেকেই সাবধানে থেকো। আজকের মতন আসি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।